আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদের সাথে মুসলমানদের হৃদয়ের সম্পর্ক, আত্মার সম্পর্ক। এ মসজিদের সাথে জড়িয়ে আছে ইসলামের ইতিহাস, ঐতিহ্য এবং সভ্যতা। দর্শক, মসজিদের সাথে ইসলামী শিক্ষা ব্যবস্থার ধারাটিও ঐতিহাসিকভাবেই প্রচলিত হয়ে আসছে। মসজিদ কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থাও ঐতিহাসিকভাবে সমাদৃত। দর্শক, আমরা আজকে দাঁড়িয়ে আছি মিরপুর 14 নম্বর কলোনি কেন্দ্রীয় জামে মসজিদ ও জামিউল উলুম মাদ্রাসায়। এটি মিরপুরের একটি ঐতিহ্যবাহী এবং সুপ্রাচীন মসজিদ এবং ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান। ঢাকার ব্যস্ত নগর জীবনের মাঝখানে মিরপুর 14 এলাকার হৃদয়ে দাঁড়িয়ে আছে এক পবিত্র ঠিকানা, কলোনি মসজিদ। এটি শুধু একটি ইবাদতের স্থান নয়, এটি এলাকার মানুষের ঈমান, শিক্ষা এবং আত্মিক বন্ধনের কেন্দ্র। প্রতিদিন 5 বার আজানের ধ্বনি যখন আকাশে ভেসে ওঠে, তখন আশপাশের মানুষ ছুটে আসে এই মসজিদের দিকে, আল্লাহর ঘরে দাঁড়িয়ে সেজদায় নত হওয়ার জন্য। এলাকার মানুষের কাছে কলোনি কেন্দ্রীয় জামে মসজিদ এবং জামিউল উলুম মাদ্রাসা একটি আস্থার জায়গার নাম। এখানে জুমার বয়ান, তাফসির সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য রয়েছে কোরআন, হাদিস এবং দ্বীন শেখার সুব্যবস্থা। তাই তো রাত দিন এখানে দেখা যায় সাধারণ মানুষের আনাগোনা। কোরআন তিলাওয়াতের পাশাপাশি যারা কোরআন পড়তে পারেন না, হাদিস সম্পর্কে যাদের ধারণা নেই, তারা এখানে এসে এখানকার নিয়োজিত শিক্ষকদের কাছ থেকে কোরআনের তালিম এবং হাদিসের শিক্ষা লাভ করে থাকেন। মিরপুর 14 কলোনি মসজিদ কেবল নামাজের মধ্যেই সীমাবদ্ধ নয়। এখানে নিয়মিত আয়োজন করা হয় পবিত্র কোরআনের শিক্ষা। ছোট শিশু থেকে শুরু করে বড়রাও এখানে বসে শিখে কোরআন তিলাওয়াত, তাজবিদ এবং ইসলামের মৌলিক জ্ঞান। এই শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্ম গড়ে উঠছে কোরআনের আলোয় আলোকিত হয়ে। মসজিদের এই শিক্ষা কার্যক্রম এলাকাবাসীর জন্য হয়ে উঠেছে এক গুরুত্বপূর্ণ আলোকবর্তিকা। রমজানে একজন মুমিন চেষ্টা করে নিজেকে আল্লাহর কাছে প্রিয় করে তোলার। এজন্য বেড়ে যায় ইবাদতের পরিমাণ, নামাজ, তিলাওয়াত সহ জিকির আজকারে রত হয়। আর এজন্য মসজিদ সবচেয়ে উপযুক্ত জায়গা। তাই তো রমজানে আমাদের মসজিদগুলোতে দেখা যায় উপচে পড়া ভিড়। মিরপুর 14 কলোনি কেন্দ্রীয় জামে মসজিদও একই দৃশ্য দেখা যায় রমাদানুল মুবারকের প্রতি ওয়াক্ত নামাজ সহ তারাবি এবং অন্যান্য সময়গুলোতেও। মুসল্লিরা নামাজ আদায় করেন, কোরআন তিলাওয়াত করেন, জিকির আজগার এবং তাসবিহ তাহলিলে রত থেকে আল্লাহ তাআলার কাছে নিজেকে প্রিয় করে তোলার চেষ্টায় নিমগ্ন থাকেন। মসজিদ সবসময় মুসলিম সমাজের কেন্দ্রবিন্দু। মিরপুর 14 কলোনি মসজিদও তার ব্যতিক্রম নয়। এখানে মানুষ একত্রিত হয় ইবাদতের জন্য, পরস্পরের খোঁজখবর নেওয়ার জন্য এবং ইসলামের আলোকে একটি সুন্দর সমাজ গড়ে তোলার জন্য। এই মসজিদ তাই শুধু নামাজের জায়গা নয়, এটি মানুষের হৃদয়কে আল্লাহর সাথে এবং একে অপরের সাথে যুক্ত করে রাখার একটি পবিত্র মাধ্যম। ঐতিহ্যের ধারাকে সমুন্নত রেখে ইসলামের প্রচার এবং প্রসারের ক্ষেত্রে জামিউল উলুম মাদ্রাসার ভূমিকা অনন্য। কোরআন এবং হাদিসের প্রচার এবং প্রসারে তাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক, এটাই কামনা করছি।
এর সাথেই রয়েছে ঐতিহ্যবাহী জামিউল উলুম মাদ্রাসা, যেখানে ইসলামের শিক্ষা, প্রচার এবং প্রসার হচ্ছে নিয়মিত বিরতিতে। মিরপুর 14 কলোনি মসজিদ, যেখানে প্রতিদিন প্রতিধ্বনিত হয় আজানের আহ্বান, যেখানে কোরআনের শিক্ষা ছড়িয়ে পড়ে মানুষের জীবনে এবং যেখানে ওয়াজ নসিহতের মাধ্যমে জাগ্রত হয় ঈমানের আলো। আল্লাহর ঘর হিসেবে এই মসজিদ যেন যুগের পর যুগ মানুষের হৃদয়কে আলোকিত করে রাখে, এটাই আমাদের সকলের প্রত্যাশা। মসজিদের প্রতি মানুষের এই আবেগ, অনুভূতি আর ভালোবাসা অব্যাহত থাকুক। ইসলামী শিক্ষার বাস্তব প্রতিফলন ঘটুক প্রতিটি মানুষের হৃদয়ের ভিতরে। প্রিয় দর্শক, ইসলামী ইতিহাস, ঐতিহ্য এবং ভাবধারা নিয়ে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী কোনো পর্বে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।